কোরআনে মাতারুন শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি এবং গাইসুন এই শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। কিন্তু মজার বিষয় হচ্ছে, যখন কোরআনে মাতারুন শব্দ ব্যবহার করা হয়েছে তখন সেটা শাস্তি এবং ধ্বংসাত্মক বৃষ্টি হিসেবে ব্যবহার করা হয়েছে। আর যখন গাইসু শব্দটা দিয়ে বৃষ্টি বোঝানো হয়েছে তখন সেটা রহমত ও বরকতের বৃষ্টি বোঝানো হয়েছে। আমরা যদি কয়েকটা আয়াত দেখি কোরআনে, যেমন মাতারুন শব্দটা দিয়ে যদি সার্চ করি তাহলে এখানে অনেকগুলো আয়াত দেখব, এবং প্রত্যেকটা আয়াতই হচ্ছে ধ্বংসাত্মক সূচক যে বৃষ্টি সেটা নিয়ে বা বলা হয়েছে। যেমন আমরা একটা আয়াত দেখি, যেমন কোরআনে আল্লাহ তাআলা এখানে বলছে, দেখুন, ওয়া আমতারনা আলাইহিম মাতারান, তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম। ফাসাআ মাতারুল মুনজারিন, এবং সেই বৃষ্টিটা ছিল খুবই নিকৃষ্ট বৃষ্টি। কাদের জন্য? যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের জন্য সেই বৃষ্টিটা ছিল খুবই নিকৃষ্ট বৃষ্টি। অন্যদিকে আমরা যদি গাইসু শব্দটা দিয়ে কোরআনে দেখি যে গাইসু শব্দটা কি ধরনের বৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে যদি আমি গাইসু শব্দটা দিয়ে সার্চ দেই অনেক আয়াত দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা আয়াতই কোরআনে রহমত এবং বরকতের বৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি একটা আয়াত দেখি, যেমন দেখুন এই আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গাইসা মিন বা'দি মা ক্বানাতু, মানুষ নিরাশ হয়ে যাওয়ার পর তিনি মানুষের জন্য বৃষ্টি নাজিল করেন, এবং এই বৃষ্টি দিয়ে কি করেন? ওয়ায়ান শুরু রহমাতাহু, এই বৃষ্টি দিয়ে তিনি তার রহমত ছড়িয়ে দেন। ওয়াহুয়াল ওয়ালিউল হামিদ, এবং তিনি হচ্ছেন পরম অভিভাবক এবং প্রশংসিত। এই আয়াতে দেখুন গাইসা শব্দটা ব্যবহার করা হয়েছে রহমত হিসাবে, এবং মানুষ হতাশ হয়ে যাওয়ার পর মানুষকে হতাশা থেকে মুক্তি দানের জন্য এই বৃষ্টিটার কথা বলা হয়েছে। তাহলে আমরা যদি দেখি যে কোরআনে মাতারুন শব্দটা সবসময় ব্যবহার করা হয়েছে ধ্বংসাত্মক এবং শাস্তি হিসাবে বৃষ্টি অর্থে, আর গাইসু শব্দটা সবসময় রহমত ও বরকতময় বৃষ্টি হিসাবে ব্যবহার করা হয়েছে। কোরআনের এই ধরনের শব্দের পার্থক্যগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কোরআনের সত্যিকার অর্থের মজেজা আমরা খুব সহজেই বুঝতে পারবো।